I'm sorry. No problem, Nimsha. ও ও ও ভাই, কি নিউজ পেলাম কালকে কালকে রাত্রিবেলা ঠিক 10টার দিকে মনে হয়, বা আরেকটু আগে 9:30টার দিকে। ভাই মানে সেই 2016 থেকে যে মানে আমাদের অপেক্ষাটা ছিল, তারপর ভুলেই গেছিলাম যে জিনিসটা কোনোদিন সম্ভব হতে পারে, দিয়ে আজকে এত বছর পর এরকম একটা নিউজ, মানে পাগল হয়ে যাচ্ছি জাস্ট। যাই হোক, তো আজকের যে মানে ভিডিওটা হবে সেটা পিওরলি পুরো একদম নস্টালজিয়া, কন্ট্রোভার্সিয়াল, এবং যেটা সবচেয়ে বড় কথা, একটা রিলিজ ডেট নিয়ে। ইয়াস, 14th অগস্ট। কি ওয়ার 2 থাগ লাইফ, ঠিক আছে, বাট আমাদের মতন পাতি বাঙালি দেব ফ্যানদের জন্য 14ই অগস্ট একটা বিশাল নস্টালজিক্যাল দিন হতে যাচ্ছে। নস্টালজিয়া মানে ফেটে পড়বে সেদিন। জাস্ট শুধু দেব নয়, দেব, শুভশ্রী আর দ্য ওজি ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি। তো চলুন শুরু করা যাক। সালটা 2016 সাল। তখন দেব শুভশ্রী জুটি আমরা অনেকদিন দেখতে পাইনি। সেই লাস্ট মনে হয় চ্যালেঞ্জের পর খোকাবাবু, অ্যান্ড তারপর কোথায় দেখেছিলাম মনে পড়ছে না, দেব শুভশ্রীকে লাস্ট কবে দেখেছি ভাবুন। তো তারপর যখন আমরা ধূমকেতুতে খবর পাই যে দেব শুভশ্রী একসাথে আসছে, এবং ওই সময় ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে যাওয়া কৌশিক গাঙ্গুলি বিশাল বড় নাম, তখন নতুন মানে ভালো খুব ভালো সিনেমা দিচ্ছেন। বিসর্জন, বিজয়া তাদেরকে দিয়ে, বিসর্জন তো পরে এসছে। তো ওই রকম একটা ডিরেক্টরের সাথে দেবের মতন দেব তখন একটা রমকম টাইপের সিনেমা করতো, অ্যাকশন মুভি করতো। তো সেরকম একটা অ্যাক্টর, আজকের দেবকে ছেড়ে দিন, আজকের দেব তো অন্যরকম, পুরো সবকিছু আমরা ভাবতে পারি, যা খুশি করতে পারি। বাট ওই সময় দেব কিন্তু এই ধরনের একদম একটা পাতি কমার্শিয়াল মানে মুভি স্টার যাকে বলা হয় সেরকম ছিল। তো সে যখন এরকম একটা ডিরেক্টরের সাথে কোলাবোরেট করছে, আমরা জানতাম নতুন কিছু আসতে চলেছে, এবং সেটা যদি আসতো তাহলে হয়তো ওই সময় যদি রিলিজ করতো, তাহলে যেরকম একটা বুনহাস পেয়েছিলাম, সেরকম একটা ক্লাসিক যেটা মনে লেগে থাকার মতন একটা সিনেমা, সেরকম কিছু একটা পেয়ে যেতাম। হয়তো বাংলা সিনেমার ধরনটাই চেঞ্জ হয়ে যেত। জানি না কি হতে পারতো, কি হবে সেগুলো পরের ব্যাপার, বাট সে সময় সেটা রিলিজ হয়নি। তার সাথে ছিল শুভশ্রীকেও আমরা আস্তে আস্তে হারিয়ে যেতে দেখি। মানে কোয়েল তাও এখনো তার একটা ওই যে ফ্যান বেসটা সেটা ধরে রেখেছে, এখনো মিতিন মাসি বা এইসব সিনেমা করছে, কিন্তু শুভশ্রী সম্পূর্ণ অন্যদিকে চলে গেছে। কোয়েল তাও যদি সিনেমা করে, কমার্শিয়াল সিনেমাই বেশিরভাগটা করে, শুভশ্রী সম্পূর্ণ অন্যদিকে চলে গেছে। তো শুভশ্রীর জন্য আমরা মুখিয়ে আছি। যাই হোক, তো ওই সময় ব্যাপারটা কি হয়েছিল, ওই সময় সিনেমার একটা লুক টেস্টের জন্য একটা দেবের বেশ ভালো করে মেকআপ করা একটা বড় দাদুর মতন একটা চেহারা, যেটা আমরা দেখে চিনতেই পারিনি, সেরকম একটা চেহারা সামনে আসে। অ্যান্ড সেটা দেখে আমাদের তখন কত বয়স, আমরা তখন মাধ্যমিক দিয়েছি, জাস্ট 11-এ উঠেছি ওই সময়, মানে উড়ন্ত সব ছেলে পুলে। তো আমাদের ওই চেহারাটা দেখে আমরা রীতিমতো পাগল হয়ে যাই যে এটা কি দেখবো। এখন তো ভিএফএক্স প্রচুর পরিমাণে এসে গেছে, এবং বিভিন্ন অ্যাক্টরকে আমরা বিভিন্ন লুকে দেখতে পাচ্ছি, বাট ওই সময় দাঁড়িয়ে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে ভাবতে পারিনি যে একজনকে শুধুমাত্র মেকআপ দ্বারাই এতটা ডিফারেন্ট দেখানো সম্ভব। আর ওই সময় আমরা শুনেছিলাম যে দেব শুভশ্রীর একটা বেশ ভালো জমজমাট কিসিং সিন আছে, এবং সেগুলো নিয়ে আমরা রীতিমতো তাকিয়েছিলাম জিনিসটার দিকে। বাট তারপর কি হলো না, যেটা শোনা যায় যে দেব এবং আর যে কো প্রডিউসার ছিল আপনার রানা সরকার বলে একজন ছিল, তো তাদের মধ্যে তখন ঝামেলা হয়ে যায়, দুজনে সরে যায়। কারণ ভিয়াকম 18 যারা সম্ভবত ওই সময়ের যারা কি বলেন টেলিকাস্টিং নয়, যেটাকে যারা ডিস্ট্রিবিউটার হয় আর কি, তো তারা বলে যে আমরা 24% বেশি রেভিনিউ নেবো এটার থেকে। তো টাকা পয়সার একটা ব্যাপার চলে আসে, এবং সেখান থেকে দেব সরে যায়। তারপরে রানা সরকার এসেও বলে যে দেবের লোভের জন্য নাকি সিনেমাটা আটকে রয়ে গেছে, এবং দেব ওই সময় এই ঝামেলাটার জন্য তার ডাবটাও কমপ্লিট করেন। মানে সিনেমাটা তখন আনকমপ্লিটই ছিল, হয়তো শুট সব হয়ে গেছিলো, পোস্ট প্রোডাকশনে কিছু কাজবাজ বাকি ছিল আর কি। তো ওই জন্য সিনেমাটা পুরোপুরি আটকে রয়ে যায়। এবার অনেকবারই নিউজ এসেছে যে হয়তো এবার রিলিজ করতে পারে, কিন্তু কনফার্ম কিছু আমরা পাইনি, জাস্ট হাইপ তৈরি করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কাল যে নিউজটা এলো, সেটা এলো পুরোপুরি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে। তো এটা জানি না আর পেছবে কিনা, কারণ এত মানে এরা লাস্ট যতগুলো সিনেমা করেছে সবগুলো অলমোস্ট সুপারহিট টাইপের। তো এখন দাঁড়িয়ে জাস্ট হাইপের জন্য একটা নিউজ এরা রিলিজ করে দেবে না দেব। আমার মনে হয় যে এবারে সত্যি রিলিজ করতে যাচ্ছে।
আমরা 2-3 বছর আগে ওই রানা সরকারেরই পোস্ট দেখতে পাই যে ঝামেলা টামেলা মিটেছে, বিয়াকম 18-এর সাথে যা যা সমস্ত আইনি যে কারবার করার ছিল সেগুলো সব হ্যান্ডেল করে নেবে বলেছে দেব। অ্যান্ড দেব বলেছে যে আমি নিজে যা যা টাকা পয়সা লাগে আমি দিয়ে সেটাকে প্রডিউস করতে চাই, এই সিনেমাটা রিলিজ করতে চাই। তো ফাইনালি সেটা এখন হচ্ছে। এবারে সিনেমার গল্প জানি না কিরকম হবে, একটু অন্যরকম আর হবে। ওই সময় শুনেছিলাম, এই সময় আমি ভুলেও গেছি যে অ্যাকচুয়ালি কি গল্প। দেব শুভশ্রীর বিয়ের একটা কথা আছে, কারণ ওই সময়তে দেব শুভশ্রীর শুধুমাত্র পর্দাতে নয়, পর্দার বাইরেও অনেক কাহিনী ছিল, এবং আমরা দেব শুভশ্রী যারা এই জুটিটার ফ্যান তাদের কাছে এই জিনিসটা অনেক বড় একটা ব্যাপার ছিল। যেমন জিৎ কোয়েলের শুভদৃষ্টি যখন এসেছিল তখন আমাদের কাছে মনে হচ্ছিল ওটাই ওদের বিয়ে হচ্ছে, কারণ আমরা ভাবতামই এরকম ফ্যান হিসেবে। দেব শুভশ্রীর ক্ষেত্রে ওই রকম আমরা ভাবছিলাম হয়তো যে দেব শুভশ্রীর বিয়ে আমরা অন স্ক্রিন দেখতে পাবো, অ্যাটলিস্ট অফ স্ক্রিন না হোক। তো আমাদের ওই সময় খুব একটা ভালো লাগার জিনিস ছিল। তো জানি না এখন গল্প টল্প এখন কি আছে, এখন অনেক দিন হয়ে গেছে তো, বাট আমরা মুখিয়ে থাকবো দেব শুভশ্রীকে আবার দেখার জন্য। এখন শুভশ্রীর চেহারা বদলেছে, শুভশ্রীর সিনেমা করার ধরন বদলেছে, দেবের নিজের ধরন বদলেছে। দেব আর ওই রকম টাইপের সিনেমা করে না যেটা আমরা দেখে অভ্যস্ত ছিলাম ওই সময়। এখন অনেক ম্যাচিওর একটা অ্যাক্টর, অনেক ম্যাচিওর একজন ফিল্ম প্রডিউসার। তো দুজনই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যেহেতু সিনেমাটা ওই সময় দাঁড়িয়ে তৈরি, তো আমরা সেই পুরনো যেটা পাতি নস্টালজিয়া বলে সেটা কিন্তু আমরা চোখের সামনে লাইভ দেখতে পাবো, কারণ একটা পুরনো জিনিস আমাদের চোখের সামনে ফিরে এসছে। আর এই জুটিটা যখন যতবার এসেছে ততবার কিন্তু আমাদের মনে দাগ কেটে গেছে। এখনো আমরা দেখি ততবার আমরা হারিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জ, খোকা বাবু, এবং তারপরে আরো কতগুলো সিনেমা ছিল, আমি জাস্ট মাথায় আসছে। পরাঞ্জয় জলিয়ারে প্রত্যেকটা সিনেমায় ভাবুন আমাদের ছোটবেলা কত প্রিয়। মানে সেই স্কুল যেতাম, তার আগে বসে বসে এই সমস্ত সিনেমার গান যদি না দেখতাম তাহলে খাবার হজম হতো না সকালবেলায়। ফিরে এসে সন্ধ্যেবেলায় আবার চালিয়ে বসে যেতাম। তো গানের লিরিক্স এখনো মুখস্থ আছে আমাদের সবার, তাই না? তো সেই জুটিটা ওই সময়ের ভাইবটা নিয়ে আসবে, এবং তাদের লুকগুলো হয়তো আমরা সেই পুরনো তাদের লুকগুলোকে আমরা দেখতে পাবো। তো আমি জানি না এই বয়সে এসেও আমরা ওই আমাদের ছোটবেলার আমরা নিজেদেরকে ফিরে পাবো কিনা। তো আমি তো খুব মুখিয়ে আছি। বাট যা সমস্যা হচ্ছে যে এটা রিলিজ যদি হয়েও যায়, এটা কি সেই সাকসেসটা পাবে? মানে শুধু বাংলা সিনেমার জন্য, কারণ ওই সময় আমাদের রিলিজ করছে ওয়ার 2 রিলিজ করছে, ঠাগ লাইফ রিলিজ করছে। তো এত দুটো ভালো যারা অলমোস্ট প্যান ইন্ডিয়া ফিল্ম দুটোই, তো সেই দুটো সিনেমার সাথে যখন রিলিজ করছে কতগুলো এমন হল পাবে, মানে বক্স অফিস কালেকশন তো আমি বুঝতে পারছি না কিরকম কি তারা কালেকশন করবে। তবে হ্যাঁ, এটাও একটা জিনিস ঠিক যে আমার মনে পড়ছে 2004 সালে একটা সিনেমা শাহিদ কাপুর আর সম্ভবত কারিনা কাপুর কি, আমি যদি ভুলে তাহলে আমাকে কারেক্ট করবেন। তো তাদের মিলেঙ্গে বলে সিনেমাটা তখন তৈরি হয়েছিল, এবং বিভিন্ন কারণে এইসবই কারণের জন্য আটকে রয়ে যায়, এবং 2018-19 সম্ভবত 18-19 বা 19-20 এই সময় রিলিজ করে। বাট কি জিনিসটা ওই সময় তো সব কিছুই আলাদা ছিল। মানে আমরা এখন যদি 2004-5 সালের সিনেমা দেখি, সেই সময়ের এডিটিং, সেই সময়ের কালার, সেই সময়ের ক্যামেরা সব কিছু আলাদা ছিল, সেই সময়ের যে সিনেমার ধরন ছিল সব কিছু আলাদা ছিল। তো সেইটাকে এই সময় এনে যদি আমরা 2018-19 মানে আমরা সম্পূর্ণ চেঞ্জ, একটা পুরো জেনারেশন চেঞ্জ হয়ে গেছে। ওই সময় রিলিজ করছে, আমরা সেভাবে নিজেদেরকে মানে মেলাতে পারিনি সিনেমাটার সাথে, বা আমরা সিনেমার সাথে কানেক্ট করতে পারিনি। তো এই সিনেমাটাও হয়তো ওইরকম ব্যাপার একটা হতে পারে। বাট কৌশিক গাঙ্গুলি যে সময় সিনেমাটা এনেছিল ওই সময় আমরা শুনেছিলাম যে এই সিনেমাটা কিন্তু বিফোর টাইম, মানে আমরা যদি ওই সময় দেখতাম হয়তো ওই সময় হিট হতো না, বাট পরে গিয়ে মানুষ সিনেমাটাকে ভালোবাসতো। এরকম টাইপের একটা গল্প ছিল, এই ধরনের একটা কাজ আমরা এক্সপেক্ট করেছিলাম ওই সময়। তো আমার মনে হয় যে যদি দেরি করে রিলিজ করে তাহলে হয়তো আমরা সেই এসেন্সগুলো পাবো, যেটা নিয়ে আমরা একটা ভালো ফিল্ম বলে আমরা সেটা তারিফ করতে পারবো, অ্যাটলিস্ট বক্স অফিস কালেকশন যাই হোক না কেন। তো যাই হোক, এখানে আমরা বেশি কাটাছেড়া ডিসকাশন করার জন্য নয়, জাস্ট ভাল লাগছে যে একটা সিনেমা যেটা নিয়ে আমরা দর্শক হিসেবে অ্যাটলিস্ট তাকিয়েছিলাম, সেই সিনেমাটা ফাইনালি রিলিজ হচ্ছে। তো এটা আমাদের ফ্যানদের জন্য খুবই একটা সুখের খবর। তো আপনাদের কিরকম লাগছে? আপনারা ওই সময় 2016 সালে আপনারা কতটা ছোট ছিলেন, বা আপনাদের কিরকম তখন ফিল ছিল এই জুটিটা নিয়ে, এবং এখন যখন ফিরছে এখন আপনাদের কিরকম নস্টালজিক ফিল হচ্ছে কিনা, বা আপনারা কিরকম মতামত
তো সেগুলোই জানান আর কি কমেন্টসের মধ্যে।